জলমগ্ন সড়ক পার হওয়ার চেষ্টা, কিন্তু শেষ রক্ষা হয়নি। মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায় মোটরসাইকেল। একই অবস্থা আজিমপুর সড়ক ব্যবহারকারীদের। মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিতে অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিললেও ঘুম ভাঙতেই জলাবদ্ধতার চিরচেনা দুর্ভোগে রাজধানীর আরমানিটোলা, ধানমন্ডি ২৭, নিউ মার্কেট এলাকা, মিরপুর, জুরাইন, বকশীবাজার সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের। বহুত দুর্ভোগ, অনেক অসুবিধা হইতেছে আমাকে। এটার কোনো কেউ দায়িত্ব নেয় না। আসছিলাম নিউ মার্কেটে একটা জিনিস কিনতে, দোকান থেকে বন্ধ। দুর্গাপূজার ছুটি থাকায় সড়কে যান চলাচল কম থাকলেও জরুরি প্রয়োজনে কর্মক্ষেত্রে কিংবা ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বিপাকে পড়েন অনেকে। রিকশা, ভ্যানে কিংবা পানি মাড়িয়ে পথ পার হন তারা। ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়ে বেশ কিছু গাড়ি। ভারী বৃষ্টিতে কেবল রাস্তাঘাটই ডোবেনি, তলিয়েছে হাসপাতালও। ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ থেকে শুরু করে পুরো মেডিকেল এলাকার বিভিন্ন স্থানে জমে পানি। ভোগান্তিতে পড়েন রোগী, স্বজনরা। সিরিয়াস রোগী আসলো, এই পানির জন্য অনেকে গার্জিয়ানরা যাইতে পারতেছে না। ঢাকা মেডিকেল যদি এই অবস্থা থাকে তাহলে রুগীরা কিভাবে আনবো আর কিভাবে কি করব। নিউ মার্কেটের চারদিকেও দেখা যায় থই থই পানি। পাম্প বসিয়ে দোকান থেকে পানি নিষ্কাশন করেন ব্যবসায়ীরা। এই দোকান খুলি আমরা 10টা বাজে, 1টা বাজে এখন দোকান খুলতে পারতেছি না, আমাদের ব্যবসায়িক প্রবলেম হইতেছে না। পানি বেশি হওয়ার কারণে এখান থেকে বোতলগুলো সব ভেসে গেছে, এখন বোতল উনি খুঁজে বেরোচ্ছে। আবহাওয়া অফিস জানায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণেই এই ভারী বৃষ্টি, যা আরও 3 দিন অব্যাহত থাকবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গতকাল সন্ধ্যার সময় একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং এই লঘুচাপ আজকের সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আগামী 3 দিন পর্যন্ত এইরকম বজ্র মেঘ এবং অন্যান্য মেঘমালা তৈরি বাংলাদেশের অভ্যন্তরে অব্যাহত থাকবে। এদিন কেবল রাজধানীতেই 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঢাকার বিভিন্ন সড়কের এই জলবদ্ধতাই বলে দেয় কতটা অসহায় এই নগরবাসী। একটু ভারী বর্ষণেই এমন জলাবদ্ধতায় দুর্ভোগে পড়তে হয় এই শহরের বাসিন্দাদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।